এবং পকোড়াগুলো খুব মুচমুচে হয়েছে দেখুন, এবং রাখছি কত সুন্দর আওয়াজ হচ্ছে। নমস্কার বন্ধুরা, আমাদের জমিতে রোয়া হচ্ছে, তাই আমি তোলা তুলছিলাম। তো ওই জন্য তোলা আমার অনেকটা হয়ে গেছে, এবার আমি রান্নার কাজে যাব। তো চলুন বন্ধুরা, একটা স্পেশাল রেসিপি হবে আজকে। নমস্কার বন্ধুরা, সিপ্রা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি, পা ধুয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। তো আজকে আমি বানাবো একটা দারুণ টেস্টি রেসিপি। শীতের সন্ধ্যায় চায়ের সঙ্গে একদম রেসিপিটা জমে যাবে। তো আপনারা প্লিজ পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি আজকের বানাবো ফুলকপির পকোড়া। তো তো দেখতে থাকুন পুরো ভিডিওটি। ফুলকপিটি সুন্দর করে কেটে নেব। ফুলকপিটি প্রথমে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে এইভাবে। আমার সব ফুলকপিটা কাটা হয়ে গেছে, এবার আমি সুন্দর করে ফুলকপিটাকে ধুয়ে নেব। এবার আমি উনানটা জ্বালিয়ে নেব। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। এবারে ধুয়ে রাখা ফুলকপিগুলো এই জলের মধ্যে দিয়ে দেব সিদ্ধ করার জন্য। এই ফুলকপির মধ্যে হাফ চামচ লবণ দিয়ে দেব। এবার আমি একটা বেটার তৈরি করে নেব। তো তার জন্য প্রথমে 1 চামচ হলুদ গুঁড়ো দেব, 1 চামচ আদা বাটা দেব, 1 চামচ রসুন বাটা দেব, স্বাদ মতো লঙ্কার গুঁড়ো দেব, পরিমাণ মতো জিরে গুঁড়ো দেব। ফুলকপি সিদ্ধর সময় আমি কিছুটা লবণ দিয়েছিলাম, এবারে আর কিছুটা লবণ দেব, হাফ চামচ। এর মধ্যে পরিমাণ মতো চালের গুঁড়ো দিয়ে দেব। চালের গুঁড়োটা দিলে পকোড়ার টেস্টটা আরও সুন্দর হবে। তো এবার আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। এর মধ্যে সামান্য জল দেব। এটাকে ভালো করে মেখে নেব। এটা সুন্দর করে মাখানো হয়ে গেছে। এদিকে আমার ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে। ফুলকপিটা এবার নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, ফুলকপিটা আমার সিদ্ধ হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। এর মধ্যে আমি পরিমাণ মতো বেসন দিয়ে দেব। দিয়ে ভালো করে এটাকে আবার জল দিয়ে দিয়ে একটা থকথকে বেটার তৈরি করে নেব। এর মধ্যে টমেটো বাটা দেব।
তো দেখুন বন্ধুরা, জল দিয়ে দিয়ে আমার বেটারটা তৈরি হয়ে গেছে। এইরকম একটা ঘনত্বের বেটার তৈরি করে নিয়েছি। এবার আমি এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দেব। এদিকে এই সিদ্ধ করা ফুলকপিটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। সিদ্ধ করা ফুলকপির মধ্যে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। ভালো করে এটাকে মাখিয়ে নেব। এদিকে কড়াইতে আমি সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। ফুলকপিগুলো আমি এর মধ্যে ঢেলে দেব, দিয়ে আমি হাত দিয়ে সুন্দর করে এইভাবে মাখিয়ে নেব। বেটারটা কিন্তু বেশি পাতলা করলে হবে না, একদম এই রকম ঘনত্বের রাখতে হবে। তো দেখুন কত সুন্দর ফুলকপির সঙ্গে মিশে যাচ্ছে। সুন্দর করে আমার মাখানো হয়ে গেছে। এবার আমি ভেজে নেব। গরম হয়ে গেছে, এবার ফুলকপিগুলো একটা একটা করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। আমি দিয়ে দেব। এই ফুলকপির পকোড়াটা ভাজার সময় সব সময় আপনারা হালকা আঁচে ভাজবেন। যদি আপনারা বেশি আঁচ দেন তাহলে বাইরেরটা লাল হয়ে যাবে কিন্তু ভিতরে নরম থেকে যাবে। তো দেখুন বন্ধুরা, আমার সব পকোড়া ভাজা হয়ে গেছে এবং পকোড়াগুলো খুব মুচমুচে হয়েছে। দেখুন এবং রাখছি কত সুন্দর আওয়াজ হচ্ছে। তো আপনারা এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি খুব সুন্দর খেতে লাগবে। তো এই শীতের সন্ধ্যায় চায়ের সাথে একদম এই ফুলকপির পকোড়া গরম গরম একদম জমেই যাবে। তো যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার করে পাশে থাকবেন। নমস্কার।